আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফুল স্ট্যাক মোবাইল ফ্ল্যাশিং ফ্রি ট্রায়াল কোর্সের আরও একটি নতুন ভিডিও লেসনে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দিয়ে ভিডিও শুরু করছি। তো আজকের এই ভিডিও লেসনে আমরা জানার চেষ্টা করব, আমরা যারা মোবাইল ফ্ল্যাশিং করি বা সফটওয়্যার রিপেয়ারের কাজ করি, আমরা সাধারণত আমাদের উইন্ডোজ নিয়ে বিভিন্ন ধরনের ঝামেলায় পড়ে থাকি। একটি বিষয় মাথায় রাখতে হবে, মোবাইল সফটওয়্যার রিপেয়ার বা উইন্ডোজ ইনস্টলেশন, এই বিষয়গুলো যদি আপনি সঠিকভাবে না জানেন বা মোবাইল ফ্ল্যাশিং বা সফটওয়্যার রিপেয়ারের কাজ করতে হলে আপনার একটি অপটিমাইজড উইন্ডোজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটা থাকা চাই। তাছাড়া আপনারা যারা মোবাইল ফ্ল্যাশিংয়ের কাজে একেবারেই নতুন, তারা আজকের এই ভিডিওতে দেখবেন মোবাইল ফ্ল্যাশিং বা সফটওয়্যার রিপেয়ার আনলকের কাজের জন্য একটি উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে কীভাবে সঠিকভাবে রিপেয়ারিং করা যায় বা অপটিমাইজেশন করা যায়। সাধারণত আমরা কেন মূলত আমাদের এই উইন্ডোজকে আমরা অপটিমাইজেশন করব, এটা আসলে আমাদের জানার বিষয়। মোবাইল ফ্ল্যাশিং হচ্ছে খুবই ডাটা ট্রান্সমিশনের কাজ। আর তাছাড়া মোবাইল যখন ফ্ল্যাশ হয় তখন এই ডাটা ট্রান্সমিশনের যে বিষয়গুলো, এগুলোর বাফার সাইজ খুবই অল্প হয়। সেক্ষেত্রে উইন্ডোজের ব্যাকগ্রাউন্ডে যদি বিভিন্ন অ্যাপস বা অনেক টাস্ক জমা হয়ে থাকে বা আমাদের উইন্ডোজটা যদি অপটিমাইজ ওয়েতে আমরা না করতে পারি, তাহলে নেক্সটে যেটা হবে, আমরা যখন ফ্ল্যাশিং করতে যাব আমাদের কম্পিউটার ক্র্যাশ করবে বা ডাটা ট্রান্সমিশনের সময় যদি ফ্ল্যাশিং ছেড়ে দেয়, বিভিন্ন মোবাইল ডেড হওয়া থেকে শুরু করে বিভিন্ন হ্যাসেল আমাদের পোহাতে হয়। তো আজকের এই ভিডিও লেসন যদি আপনি স্টেপ বাই স্টেপ পুরোপুরি না টেনে দেখেন, আমি আশা রাখি আপনারা নেক্সটে ভালো করতে পারবেন। তো আমি চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ কনফিগারেশনটা প্রোভাইড করার, যাতে করে আপনারা এই ভিডিও থেকে আপনারা বেস্ট আউটপুটটা পান। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমেই যে কাজগুলো করব, যেহেতু আমি একেবারে বিগিনিং থেকে শুরু করছি, আপনাদের এই যে এখানে একটা দিস পিসি দরকার, তাহলে আমরা কি করব, রাইট ক্লিক করে পার্সোনালাইজ, এখান থেকে যাব থিমস, ডেস্কটপ আইকন সেটিং, এখান থেকে আমরা কম্পিউটার চেক বক্স করে দিয়ে অ্যাপ্লাই ওকে। এই কাজটি হয়ে যাওয়ার পর একটা রিফ্রেশ করব। এই যে এটাকে ডিলিট করে দিব, প্রয়োজন হয় আমরা এটাকে অর্গানাইজ করে রাখবো। তারপরে এই আইকনগুলো একটু ছোট করে রাখবো, ভিউ স্মল আইকন। আচ্ছা, আমরা এই কাজগুলো করার পর আমরা যেটা করব, প্রথম কাজটা হবে এখান থেকে ওয়াইফাইটা কানেক্ট করে নেওয়া। আমি এখানে ক্লিক করে আমাদের ওয়াইফাইটা কানেক্ট করে নেব। এখান থেকে আমরা নোতে ক্লিক করব। আমাদের ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে। এখন আমরা ডেট এন্ড টাইমটা প্রথমেই ঠিক করে নেব। রাইট ক্লিক করব এটার উপরে, অ্যাডজাস্ট ডেট এন্ড টাইম, এখান থেকে এটাকে ডিসেবল করে নেব। তারপর এখান থেকে ম্যানুয়ালি সিলেক্ট করব আমরা ঢাকা 6+। এই যে ঢাকা, এটা সিলেক্ট করব। তারপর এইটা এনাবল করে দিব, এইটাকে এনাবল করে দেওয়া হবে। তারপর এখান থেকে সিঙ্কস নাও এখানে ক্লিক করব। এই কয়টা কাজ অবশ্যই মাস্ট আপনাদের করতে হবে। ব্যাস, এই সেটিংটা আমরা ক্লিয়ার করলাম। এখন আমাদের কিছু কাজ করতে হবে, সেটা এই ইন্টারনেট যে কানেকশনটা, এটাকে ডিসকানেক্ট করব। মাস্ট আমরা ডিসকানেক্ট করে নিলাম। আচ্ছা, ইন্টারনেট কানেকশনটা ডিসকানেক্ট করার পর আমাদের যেটা করতে হবে সেটা হলো, মনে আছে আমি কিছু ফাইল এবং অ্যাসেট দিয়েছিলাম আপনাদেরকে, ফুল স্ট্যাক ফ্ল্যাশিং, এখান থেকে স্টার্ট উইন্ডার এবং ফুল স্ট্যাক ট্রায়াল, এটা আমরা পরে আনবো, এটার এখন আপাতত দরকার নাই। তারপর এই যে উইন্ডোজে যে আইএসও ফাইল, এটার উপরে ডাবল ক্লিক করব, করে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে রাখবো। এটা কেন আনছি আমরা একটু পরে দেখবো বিষয়টা। হ্যাঁ, আচ্ছা, এই ফাইলটা এইভাবেই থাকবে। এই ফাইলটা একটু পরে আমাদের কাজে লাগবে। এই স্টার্ট উইন্ডার, এই ফাইলটার উপরে ডাবল ক্লিক করব, করার পর স্টার্ট উইন্ডারে যাওয়ার পর এই যে এইভাবে মার্ক করে ধরে আমরা যেটা করতে পারি, এখানে টেনে এনে ছেড়ে দিতে পারি। অথবা আমরা যে কাজটা করতে পারি, প্রথমে এই যে উইন্ডার X64, এটাকে ডাবল ক্লিক করে এক্সট্রাক্ট বা রান এখানে ক্লিক করব। এখান থেকে রানে ক্লিক করতে হবে, ইয়েস চাইলে ইয়েস দিতে হবে, ইনস্টল, ওকে, ডান। আচ্ছা, আমরা উইন্ডার সেট আপ করে ফেললাম। এখন যেটা করব, এই যে 7Z, এটার উপরে ডাবল ক্লিক করব, রানে ক্লিক করব,
এখানে রান দিতে হবে আমাদের, তারপর হচ্ছে ইয়েস চাইলে এখান থেকে ইয়েস দিব আমরা, তারপর এখান থেকে ইনস্টল এখানে ক্লিক করব, এখান থেকে এটা ক্লোজ করে দিব। এখন যে সিস্টেম রিপেয়ার এই টিএক্সটি ফাইলটাকে আমরা সিম্পলি এই ডেস্কটপে এনে পেস্ট করে দিব। এখন যেটা করব এটাকে ডিলিট করে দিতে পারি, কোনো সমস্যা নেই, এটা লাগবে না। এই যে এই ফাইলটা দেখতে পাচ্ছেন, এই ফাইলটা হচ্ছে উইন্ডোজের আইএসও ফাইল। তো এখন প্রশ্ন হচ্ছে আইএসও ফাইল দিয়ে কী হবে? আইএসও ফাইল দিয়ে আমরা যে কাজটা করব, আমরা যখন উইন্ডোজ করি, সাধারণত উইন্ডোজ করার সময় মাইক্রোসফট কোম্পানি যেটা করে, তাদের যেই সিস্টেম ড্রাইভার, এই ড্রাইভারগুলো এমনভাবে এনভায়রনমেন্টে সেট আপ করে দেয়, আমরা যখন উইন্ডোজ করি আমাদের হার্ডওয়্যার অনেক সময় ডিটেক্ট করতে পারে না। এর জন্য বিভিন্ন জেনেরিক ড্রাইভার বা হচ্ছে সিস্টেম 32 করাপ্টেড হয়ে থাকে। তো আমরা যেটা করব, ডেপ্লয়মেন্ট ইমেজ সার্ভিসিংয়ের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের উইন্ডোজের যে ইমেজ ফাইলগুলো সিস্টেম 32 যেই যত ফাংশনালিটি এগুলো হচ্ছে রিপেয়ার করে নেব। তো আমি যেটা করব, এটার উপর রাইট ক্লিক করব, মাউন্ট এখানে ক্লিক করব, মাউন্ট হয়ে গেল। এখন মাউন্ট করার পরে আপনার যেটা করতে হবে, এই যে সিস্টেম রিপেয়ার এই টিএক্সটি ফাইলটাকে ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর দিস পিসিতে চলে যাবেন, যাওয়ার পর এখানে দেখতে হবে প্রথমে আপনার যেই মাউন্ট করছেন এটা কি ই ড্রাইভ, হ্যাঁ আপনার এইটা যেইটা সেটা দিয়ে করবেন। আপনারটা এফ বা জি বা ওয়াই অনেক কিছু শো করতে পারে, আপনার যেটা সেটা অবশ্যই খেয়াল রাখবেন। আমারটা ই, তো আমি এটা খেয়াল রাখলাম। তো এখান থেকে আমরা একটা জিনিস চেঞ্জ করবো, যে ই, ধরেন এখানে আমারটা এফ, তাহলে আমি এফ দিব। তো আমারটা যেহেতু ই, আমি যেটা করব এটা কেটে দিয়ে আমি ই দিব, বড় হাতের হতে হবে অবশ্যই, মানে আপনার যে লেটারটা এটা আপার কেস, হ্যাঁ এটা লোয়ার কেস না, এটা হচ্ছে আপার কেস। তো এখন এই ডিআইএসএম, ডি থেকে ধরে এই এস পর্যন্ত লাস্টের, মানে ডিআইএসএম বলতে বোঝায় ডেপ্লয়মেন্ট ইমেজ সার্ভিসিং ম্যানেজমেন্ট। তো এখান থেকে আমি জাস্ট এই এতটুকু কপি করব, রাইট ক্লিক করে কপি করব, তারপর এটা কেটে দিতে পারি। তারপর হচ্ছে যেটা আমরা যেটা করব, এখান থেকে কপি করে আমরা যেটা করব, এইখানে এসে সিএমডি লিখব, কমান্ড প্রম্পট সিএমডি। এটা লেখার পর রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করব, ইয়েস চাইলে ইয়েস দিতে হবে। এখন সিম্পলি যে কাজটা করব, কন্ট্রোল ভি দিয়ে এই কোডটাকে পেস্ট করে দেব, তারপর ইন্টার প্রেস করব আমরা। এই কাজটা হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে, তো আমরা এই পর্যন্ত ওয়েট করব। আচ্ছা, আমরা যেটা করব, দ্বিতীয় যে কমান্ডটা আসছে এসএফসি, তারপর হচ্ছে স্ল্যাশ স্ক্যান নাও, এখান থেকে এতটুকু কপি করব। কপি করার পর এটা নামিয়ে রাখবো, তারপর এইখানে একটা ক্লিক করে এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে আবারও হিট ইন্টার। তো এই সোর্স কোড যে এই কোডটুকের কাজটা কি, এইটার কাজটা হচ্ছে ভেরিফিকেশন করবে। মানে আমরা তো সিস্টেম ফাইলকে রিপেয়ার করলাম, আমরা ডেপ্লয়মেন্ট ইমেজ সার্ভিসিং ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা ডেপ্লয়মেন্ট করলাম এবং হচ্ছে রিপেয়ার করলাম আমাদের উইন্ডোজটাকে। এবং এই কোডটা, দ্বিতীয় যে কোডটা এসএফসি স্ক্যান নাও, এইটার কাজটা হচ্ছে ভেরিফিকেশন করবে বা ভেরিফাই করবে সিস্টেমে কোনো করাপশন আছে কি না। তো দেখতে পাচ্ছেন এখানে যদি আপনাদের এরকম আসে, উইন্ডোজ রিসোর্স প্রোটেকশন ফাউন্ড করাপ্ট ফাইল অ্যান্ড সাকসেসফুলি রিপেয়ারেড দেম, তারপর সেখানে একটা ইউআরএল, এইরকম যদি আসে তাহলে বুঝতে হবে আপনার উইন্ডোজে বা আপনার উইন্ডোজ সিস্টেম 32-তে বিভিন্ন বাগ ছিল, এবং এটা করার মাধ্যমে যেটা হলো আমাদের এই বাগগুলো হচ্ছে ফিক্স হয়ে গেল। আর সাধারণত এইটা যখন আমরা পরবর্তী রিবুট করব আমাদের উইন্ডোজকে, তখন এটা অটোমেটিকই রিপেয়ার করে সাকসেসফুলি ডান করে ফেলবে। তো আমি ভিডিও লেসেনটা কমপ্লিট করার স্বার্থে হচ্ছে বা হচ্ছে সুবিধার্থে আমি রিস্টার্ট করলাম না। আমি আশা করব আপনারা আপনাদের এইটা করার পর পিসিটাকে একটা রিস্টার্ট করে নেবেন, এটা হচ্ছে সবচেয়ে বেটার হয়। তো আমি এখান থেকে এক্সিট করে বের হয়ে যাব, হ্যাঁ ক্লোজ। তারপর আমাদের হচ্ছে এই যে ফাইলটা, এখানে এগুলোর আসলে কোনো দরকার নাই, এইটা আমরা এখন ডিলিট করে দিতে পারি, আইএসও ফাইলটারও কোনো প্রয়োজন নাই। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, এখান থেকে এটাকে ইজেড করে দেব, ইজেড করার পরে এই দুইটাকে এখান থেকে ডিলিট করে দেব। আচ্ছা, এখন আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু সেটিংস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে উইন্ডোজ অ্যান্টিভাইরাস বাই ডিফল্ট যেটা দিয়ে দেয় এটাকে ডিসেবল কীভাবে করতে হবে,
কারণ মোবাইল ফ্ল্যাশিংয়ের কাজে এগুলো খুবই সমস্যা করে, ভালো ফাইল খারাপ বলে চালিয়ে দেয়, তাছাড়া হচ্ছে অনেক প্রবলেম করে। তাছাড়া উইন্ডোজ অটো আপডেট ব্যাকগ্রাউন্ড থেকে যেটা না এটা বন্ধ করব। তাছাড়া উইন্ডোজের নিউজ ফিড এটাকে বন্ধ করতে হবে। এর জন্য আমরা যেটা কাজটা করব, প্রথমে এখানে চলে যাব, যাওয়ার পর সেটিংস, উইন্ডোজে যাওয়ার পর সেটিংসে যাওয়ার পর আমরা যেটা করব আপডেট অ্যান্ড সিকিউরিটি এখানে যাব, যাওয়ার পর উইন্ডোজ সিকিউরিটি এখানে যাব, এখানে যাব ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন এখানে যাব, যাওয়ার পর ম্যানেজ সেটিং, এই যে ম্যানেজ সেটিং এখানে যাব, যাওয়ার পর রিয়েল টাইম প্রোটেকশন এগুলোকে বন্ধ করে দেব। আমি অফ করে দিলাম, প্রত্যেকটা অফ করে দেবো, হ্যাঁ একটাও রাখবো না, আমি প্রত্যেকটা অফ করে দেবো, আমি অফ করে দিলাম। এবং এখান থেকে অ্যাপ অ্যান্ড ব্রাউজার কন্ট্রোল এখানে যাব, যাওয়ার পর আমি যেটা করব সেটা হচ্ছে যেটা এই যে রিপুটেশন বেসড প্রোটেকশন সেটিং এখানে যাব, এইগুলো চেক অ্যাপ অ্যান্ড ফাইল এগুলোকে বন্ধ করে দেব, এগুলো বন্ধ করে দিলাম, এটা বন্ধ করে দিলাম। এই কাজটা হয়ে যাওয়ার পর আমি রিকমেন্ড করব আপনারা প্রথমেই যে কাজটা করবেন সেটা হলো আমাদের যে মোবাইল ফ্ল্যাশিং ফুল স্ট্যাক ফ্ল্যাশিংয়ের যেই ফ্রি ট্রায়াল ভার্সনের একটি অ্যাসেট আছে, ফুল স্ট্যাক ট্রায়াল, এইটাকে ডাবল ক্লিক করবেন এখান থেকে। ডাবল ক্লিক করার পর আপনারা যেটা করবেন এইখানে ক্লিক করে এক্সট্রাক্ট টু ডেস্কটপে ক্লিক করে ওকে। এখন আমরা যে কাজটা করব এটাকে এখান থেকে ডিলিট করে দেওয়া হবে। ডিলিট করার পর আমরা এটাকে এখানে রাখবো। রাখার পর আমি রিকমেন্ড করব আপনারা এখানে যাবেন, যাওয়ার পর ক্লাস 0 স্টার্ট উইন্ডোজ এখানে যাবেন, যাওয়ার পর কনফিগ হেল্পার এটা ডাবল ক্লিক করে ওপেন করবেন। এটা ওপেন করার পর আমরা কিছু বেসিক সেটিং এখান থেকে করে নিব। যেমন এখান থেকে এটাকে কপি করব, রেজিস্ট্রি মানে রেজিস্ট্রি এডিট, এটা কপি করলাম। কপি করবার উইন্ডোজ প্লাস আর চাপ দিব, দেওয়ার পর এটাকে পেস্ট করে দিব ওকে। এখন ইয়েস চালিয়ে ইয়েস দিতে হবে। এখান থেকে হাই লোকাল মেশিনে যাব, সফটওয়্যার, তারপর হচ্ছে এখান থেকে পলিসেস এখানে যাব, মাইক্রোসফট এইটাকে ওপেন করব। এখান থেকে দেখার সুবিধাতে একটু টান দিলাম, উইন্ডোজ ডিফেন্ডারে একটা ক্লিক করব, করে এইখানে চলে আসবো। এখানে এসে রাইট ক্লিক করে নিউ ডিওয়ার্ড 32 বিট ভ্যালু এখানে ক্লিক করব। আচ্ছা, করার পর আমরা আবার টিএক্সটিতে চলে আসবো, এইটা এখান থেকে কপি করব, আমরা কপি করব। তারপর এইটার উপর রাইট ক্লিক করে এইটা কেটে দিয়ে সম্পূর্ণ কেটে দিব, লেখা কন্ট্রোল ভি দিব, মানে কপিকৃত মানে টেক্সটটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। তারপর ওকে, যে কোনো এক জায়গায় ক্লিক করলে হবে। তারপর এরপরে ডাবল ক্লিক করব, ভ্যালুটা 0 আছে এখান থেকে ভ্যালুটা আমরা 1 করে দিব। তারপর ওকে, আমাদের হচ্ছে অটো যে উইন্ডোজ যে ডিফেন্ডার মানে বিভিন্ন ফাইল খায় ফেলা অটোমেটিক, এটা বন্ধ হয়ে গেল। তারপর আমরা যেটা করব উইন্ডোজ আপডেট রিলেটেড যে বিষয়গুলো আছে এগুলো বন্ধ করব। তাহলে এই যে আমরা এখান থেকে সার্ভিসেস এইটা কপি করব, এখানে এনে পেস্ট করে দিব। তারপর এই যে সার্ভিসেসে যাব, যাওয়ার পর আমরা যেটা করব এটাকে বড় করব, যে কোনো একটাতে ক্লিক করে উপরের ডাব্লু প্রেস করতে থাকবেন। হ্যাঁ, দেখুন আমি উইন্ডোজ আপডেট খুঁজবো, আমি একটু নিচে আসি, আরও নিচের লাইনে আছে এই যে উইন্ডোজ আপডেট। হ্যাঁ, এটার উপরে রাইট ক্লিক করে প্রপার্টি, তারপর এখান থেকে ম্যানুয়াল থেকে ডিসেবল, তারপর এখান থেকে হচ্ছে আমরা অ্যাপ্লাই ক্লিক করব, ওকেতে ক্লিক করব, আবার রাইট ক্লিক করব প্রপার্টি। আমরা এটা কনফার্ম থাকবো যে এই দুইটা জিনিস মানে হিডেন আছে কিনা, যদি থাকে ওকে। আচ্ছা, আমরা এটা করে নিলাম। এখন আমরা যেটা করব gpedit.msc এখান থেকে এটা কপি করব, এখানে এনে পেস্ট করে দিব। দেখুন এখানে ক্লিক করব, এটা হচ্ছে গ্রুপ পলিসি বলা হয়। এখান থেকে এটাকে বড় করব, এটাকে অ্যালাইন করে এইভাবে দেখার সুবিধার্থে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট এটা ওপেন করব। উইন্ডোজ কম্পোনেন্ট একটা ক্লিক করতে হবে, করার পর স্ট্যান্ডার্ডে চলে আসবেন। আসার পর এইখান থেকে জাস্ট উইন্ডোজ আপডেটে ডাবল ক্লিক করবেন। এখান থেকে একটু নিচে আসুন, এই যে অটোমেটিক, দেখুন এখানে কনফিগার অটোমেটিক আপডেটস, এখানে ডাবল ক্লিক করার পর এইখান থেকে এটাকে মাস্ট ডিসেবল করব, আমরা অ্যাপ্লাই দিব, ওকে দিব। তারপর আমরা যেটা করব আবার উপরে চলে আসব, উপরে চলে এসে এটাকে মানে এটা ওপেন করব, করার পর এখানে একটা ক্লিক থাকবে, ক্লিক থাকার পর আবার হচ্ছে আপনি এখানে আসবেন, এখানে এসে যে কোনো এক জায়গায় ক্লিক করে অ্যান দিবেন, এই যে নিউজ অ্যান্ড ইন্টারেস্ট এইটা আমরা বন্ধ করে দিব। ডাবল ক্লিক করব, এটার উপরে ডাবল ক্লিক করে ডিসেবল অ্যাপ্লাই দিয়ে ওকে। আমরা বেসিক কিছু ফাংশনালিটি বন্ধ করে নিলাম। এতে যেটা হবে আমাদের উইন্ডোজটা বেস্ট কনফিগারেশনে থাকবে এবং কোনো রকম কোনো ঝামেলা করবে না, আমরা খুব ভালোভাবে অপটিমাইজড একটা উইন্ডোজ ইউজ করতে পারবো। আচ্ছা, এগুলো নিচে নামিয়ে রাখবো।
আমাদের এখনকার যেটা কাজ সেটা হচ্ছে এই যে অ্যাপ স্টোর, এই অ্যাপ স্টোরটাকে আপডেট করে নেব। এর জন্য প্রথমে আমরা যেটা করব, আমাদের যেই এই যে কানেকশনটা আছে, ইন্টারনেট কানেকশন, এটাকে কানেক্ট করে নেব। কানেক্ট করার পরে এই অ্যাপ স্টোরে যাব। অ্যাপ স্টোরে যাওয়ার পর এখান থেকে আমরা চলে যাব এই যে 3 ডট মেনু, এখান থেকে মাই লাইব্রেরি আপডেট নাও, এখানে ক্লিক করব। আবার যেটা করব, এই ডিলসে যাব, ডিলসে যান, আপডেট নাও, এখানে ক্লিক করব। আবার যেটা এরকম কয়েকবার করব আমরা, হ্যাঁ, মাই লাইব্রেরি আপডেট নাও। দেখুন এরকম কয়েকবার করলে এখানে প্রোগ্রেস হবে যে আপনার আপডেট কত পার্সেন্ট হচ্ছে। হ্যাঁ, সাধারণত এটা যদি প্রোগ্রেস হয় তাহলে বুঝতে পারবেন আপনার যে অ্যাপ স্টোর এটা আপডেট নিয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ স্টোর আপডেট নিয়ে নিছে। অ্যাপ স্টোর সাধারণত আপডেট নিয়ে নেওয়ার কথা। তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো, আমাদের যেই খুব ইম্পর্টেন্ট কিছু অ্যাপ আছে, আপনাদের যা যা অ্যাপ থাকতে পারে বা ইউজ করেন আপনারা, এগুলো ইনস্টল করে নেবেন। যেমন আমি হোয়াটসঅ্যাপ ইউজ করি আমার ডেস্কটপে, আমি হোয়াটসঅ্যাপটা অবশ্যই এখান থেকে ইনস্টল করে নেব। এই যে গেটে ক্লিক করব। আচ্ছা, হোয়াটসঅ্যাপ ইনস্টল হয়ে গেছে। এখন যেটা করতে পারি, অ্যাপসে যাব, আমরা দেখি এখানে আর কি কি অ্যাপস আমাদেরকে রিকমেন্ডেশন করে থাকে মাইক্রোসফট। আচ্ছা, এখান থেকে আমি চ্যাট জিপিটি ইউজ করি। আমি যেটা করতে পারি, এখান থেকে চ্যাট জিপিটি যেটা আছে, এই চ্যাট জিপিটিটাকে আমরা ইনস্টল করে নিতে পারি। গেট। আচ্ছা, তারপর এখান থেকে আমরা আরও যেগুলো ইনস্টল করতে পারি সেটা হচ্ছে, এখান থেকে আর কি কি লাগতে পারে আমাদের দেখি। এখান থেকে আইটিউন আছে, আইটিউন আমরা ইনস্টল করতেই পারি, আমি আপাতত করলাম না। আপনাদের যেই অ্যাপগুলো লাগবে আমি রিকমেন্ডেশন করব আপনারা সেই প্রত্যেকটা অ্যাপ আগে থেকে ইনস্টল করে রাখবেন, তাহলে আমি যেভাবে কনফিগারেশন দেখাবো ঠিক ওইভাবে আপনারা পারফেক্টলি আপনাদের হচ্ছে আমি জুম হচ্ছে চালাই, আমি জুমটাকে ইনস্টল করব, কারণ আমরা যখন লাইভ ক্লাসে অ্যাড হব তখন কিন্তু আমাদের জুম প্রয়োজন, তাই আমি জুমটাকে আগে থেকেই ইনস্টল করে রাখলাম। এখান থেকে আর কি কি হচ্ছে ইনস্টল করা যায় দেখি। আমাদের ইনস্টল করার অনেক কিছুই আছে সাধারণত। এখানে একটা বিষয় বলে দেওয়া ভালো, অ্যাপ ইনস্টলার, সিস্টেম কম্পোনেন্ট। এই অ্যাপ ইনস্টলারটা পরিপূর্ণ আপডেট হলো কি না এটা একটু মাথায় রাখবেন আপনারা, এটা অবশ্যই আপডেট করে নেবেন। হ্যাঁ, এই বিষয়গুলো আপডেট করে নেবেন। অ্যাপ ইনস্টলার এমন একটা জিনিস, এটা হচ্ছে উইন্ডোজের সাথে বাই ডিফল্ট দিয়ে দেয় না সাধারণত, মানে মাইক্রোসফট কোম্পানি। আপনারা এটা যদি আপডেট করে নেন আসলে উইন্ডোজটা চালানো অনেক আরামদায়ক হয়। তো জুম করে নিলাম, এখান থেকে অ্যাপ রিলেটেড আর যে বিষয়গুলো আমি ইনস্টল করে নেব আমার প্রয়োজন হলে। আর প্রয়োজন না হলে এখন আমরা যাব, এখানে যাওয়ার পর আমরা যে কাজটা করব সেটা হলো, দেখুন এখান থেকে আমরা যেটা করব, প্রথমেই যাব হচ্ছে ক্লাস 0 স্টার্ট উইন্ডোজ অ্যাপস রিমোট হ্যান্ড অ্যাপ্লিকেশন, এখানে যাব। যাওয়ার পর এইটাকে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে পিন টু স্টার্ট এখানে ক্লিক করব। তারপরে ক্রোম ব্রাউজারটাকে রাইট ক্লিক করে রান দিয়ে আমরা ইনস্টল করে নেব আমাদের ক্রোম ব্রাউজারটাকে। ওকে, আচ্ছা, ক্রোম ব্রাউজারটাকে ইনস্টল করার পর ডোন্ট সাইন ইন, আমি এটাকে সেট এস ডিফল্ট দিয়ে দিব। সেট এস ডিফল্ট দেওয়ার পর এখান থেকে সেট এস ডিফল্ট দেওয়ার জন্য আমি যেটা করতে পারি, এখান থেকে জাস্ট দেখিয়ে দিব। হ্যাঁ, এটা আসতে একটু লেট হইতেছে। এখান থেকে ক্লিক করে ক্রোমটাকে দেখিয়ে দিব। হ্যাঁ, সুইচে নিবে, এখানে ক্লিক করব, বাস আমাদের এখানে কাজ শেষ। আমি ক্রোমটা কেটে দিব। তারপর এখানে লিখবো আমরা, আচ্ছা এগুলো পরে করি। প্রথম হচ্ছে এই যে এমএস টিম মাইক্রোসফট, এখান থেকে ক্লিক করে আমরা যেটা করব, এখান থেকে একটা ডেডিকেটেড অ্যাপস ফোল্ডার বানিয়ে নেব। সরি, এটা ডিলিট করে দেবো। অ্যাপস ফোল্ডার বানিয়ে নেব ডেস্কটপে, অ্যাপসে ক্লিক করার পর আমি যে কাজটা করব, এটা আনপিন করে দিই। আচ্ছা, আমি যে কাজটা করব, এই এনিডেস্কটাকে হচ্ছে এখানে রাখবো, এমএস টিম সেটআপ এখানে রাখবো, টিম ভিউয়ারটা হচ্ছে আলট্রা ভিউয়ার। এখন যেটা করব আমি,
এই যে টিম ভিউয়ার এটাকে সেট আপ করে ফেলবো আমরা, হ্যাঁ। কারণ আপনারা যখন আমাদের সাথে সাপোর্ট নেওয়ার জন্য হচ্ছে যোগাযোগ করবেন, তো অবশ্যই টিম ভিউয়ারে করতে হবে। ডিফল্ট ইনস্টলেশন এখানে থাকবে অ্যাকসেপ্ট নেক্সট। আচ্ছা, আমাদের এখান থেকে একে এক হচ্ছে আমরা এখান থেকে অ্যাকসেপ্ট দিব, কন্টিনিউ দিব। এইটার আসলে আমাদের ওকে দিব, এখানে আর কিছুই করার না, আমরা এটা কেটে দিব। আলট্রা ভিউয়ার এখানে রাইট ক্লিক করে রান দিয়ে ওপেন করব। নেক্সট, আবারও নেক্সট, ক্রিয়েট এ ডেস্কটপ শর্টকাট, নেক্সট, ইনস্টল। আচ্ছা, এখান থেকে লাঞ্চ করব না, আনচেক করে দিয়ে ফিনিশ। জুম আমরা অলরেডি ইনস্টল করছি মাইক্রোসফট অ্যাপ স্টোর থেকে, এটা করার কোনো দরকার নাই। তো আমরা প্রয়োজনীয় যে অ্যাপগুলো এগুলো অবশ্যই আমরা ইনস্টল করে নিব। তারপর আমরা যেটা করব সেটা হলো, যেটা এইখানে যাব, গুগল ক্রোমে যাব, যাওয়ার পর এখান থেকে আমি যেটা করব, আমার একটা ইমেল দিয়ে সাইন ইন করবো, হ্যাঁ, জিমেইলে যাব। যাওয়ার পর আমরা যেটা করব, সাইন ইনে ক্লিক করব। আপনার যে ইমেল সবচেয়ে ভালো হয়, আমাদের ওয়েবসাইটে যেই বসে ক্লাসগুলো করবেন ওই ইমেলটা দিয়ে আপনি সাইন ইন করে ফেলবেন, তাহলে ভালো হবে, সুবিধা হবে। প্রয়োজনীয় যে অ্যাপগুলো এগুলো আসলে অপরিহার্য, যে বিষয়গুলো অবশ্যই আমরা করে নেব। আমরা গুগল মিট লিখে সার্চ করব, কারণ হচ্ছে লাইভ কনফারেন্সে ক্লাস হবে। আপনারা যারা ফ্রি হচ্ছে ফুল স্ট্যাক মেম্বার, তাদের জন্য ক্লাস থাকবে। এই যে ইনস্টল এখানে ক্লিক করবেন, মানে ডেস্কটপে ইনস্টল করবেন, ইনস্টল এখানে ক্লিক করবেন, ব্যাস আমাদের ইনস্টল হয়ে গেল। তাহলে আমরা কিন্তু সহজেই গুগল মিটে এসেও ক্লাস করতে পারবো। আচ্ছা, এটা গেল, আমরা হচ্ছে এটা কেটে দিব, আমাদের লাগবে না। এখন আমরা কিছু বিষয় একটু আলোকপাত করার চেষ্টা করব, যে এখানে আমরা বেসিক কিছু সেট আপ করে নিব, সেটা হচ্ছে যেটা। আচ্ছা, এই অ্যাপগুলো ইনস্টল করার পরে আমি হাইলি রিকমেন্ডেশন করব আপনাদেরকে, সেটা হলো কি, আপনারা যারা মোবাইল ফ্ল্যাশিংয়ের কাজ করবেন, আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে। মোবাইল ফ্ল্যাশিংয়ের কাজ করতে হলে আপনার মাস্ট একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি, একটি কম্পিউটারের যে প্রসেসর, সেই প্রসেসরের চিপসেট ড্রাইভার সম্পর্কে আমি রিকমেন্ড করব। যদি গিগাবাইট মাদারবোর্ড হয়ে থাকে বা অন্যান্য মাদারবোর্ড হয়ে থাকে, প্রত্যেকটা মাদারবোর্ডের ইউটিলিটি ড্রাইভার থেকে থাকে। প্রথম হচ্ছে আপনারা যেটা করবেন, ইউটিলিটি ড্রাইভার ইনস্টল করার পর আপনারা যেটা করবেন, চিপসেট ড্রাইভার, গ্রাফিক্স ড্রাইভার, ল্যান্ড ড্রাইভার, স্টোরেজ ড্রাইভার, তারপর হচ্ছে আপনার ওয়াইফাই কার্ড ড্রাইভার, রিসিভার ড্রাইভার, এই ড্রাইভারগুলো পারফেক্টলি ইনস্টল করে নেবেন। এটা হাইলি রিকমেন্ডেশন থাকবে, কারণ আপনি যদি এই জেনেরিক ড্রাইভারগুলো ইনস্টল না করে ফ্ল্যাশিং যদি মনে করেন যে খুব ভালোভাবে করতে পারবেন, তাহলে আমি বলবো যে এই লাইনে আপনার থাকার কোনো দরকারই নেই। তার কারণ হচ্ছে প্রসেসরের চিপসেট ড্রাইভার এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস মোবাইল ফ্ল্যাশিংয়ের কাজে। শুধু ফ্ল্যাশিংয়ের কাজেই না, একটা প্রসেসর চলে কিভাবে, ওর ড্রাইভারের উপরে। যদি ড্রাইভারই না থাকে তাহলে কিন্তু অনেক সমস্যা। তাহলে আমরা কি বুঝলাম, যে আমরা অ্যাপ ইনস্টলেশন বিভিন্ন বিষয়গুলো বুঝলাম। এখন যেটা করব, এখান থেকে আমি কিছু কাজ করব, সেটা হচ্ছে যেটা বেসিক কিছু সেট আপ আছে, এখানে যাব, সেটিংসে যাব, যাওয়ার পর আমরা যে কাজটা করব, পার্সোনালাইজে যাব, যাওয়ার পর এই যে স্টার্ট মেনুতে যাব, হ্যাঁ। এখানে দেখেন ইউ নিড টু অ্যাক্টিভ উইন্ডোজ, তার মানে আমাদের উইন্ডোজটা অ্যাক্টিভ করতে হবে। আমরা এখন যেটা করব, ফুল স্ট্যাক ট্রায়ালে যাব, যাওয়ার পর ক্লাস 0 স্টার্ট উইন্ডোজে যাব, যাওয়ার পর আমরা যেটা করবো, এই যে অ্যাক্টিভেশন, এটার পরে রাইট ক্লিক করে রান দিয়ে ওপেন করব। একটু ওয়েট করতে হবে। এটা সাধারণত একটু বেশি সময় নিতে পারে, কোনো সমস্যা নাই, এটা অটোমেটিক অ্যাক্টিভেশন হয়ে যাবে, কিছুক্ষণ সময় নেবে। এরকম দ্য কানেকশন টু দ্য সার্ভার ফেইল্ড এরকম দু একবার আসবে, কিন্তু দেখবেন আপনারা ইনস্টল মানে এটা অ্যাক্টিভেশন হয়ে যাবে। যদি এইভাবে না হয়, প্রয়োজনে আবার আপনারা গিয়ে ওই ফাইলটাকে ওপেন করবেন রান দিয়ে, তারপর দেখবেন এটা হয়ে যাবে। তো এটা হয়ে যাওয়ার পর আমরা নেক্সট স্টেপে কাজ করব। দেখুন এখানে বলছে প্রোডাক্ট অ্যাক্টিভেটেড সাকসেসফুলি, তো এখান থেকে আমরা কেটে দিব। এখন যেটা করব, এখানে যাব, সেটিংসে যাব, যাওয়ার পর আমরা যে কাজটা করব, পার্সোনালাইজ, এখান থেকে যাব হচ্ছে স্টার্ট মেনু। এখান থেকে আমরা সিম্পলি যেটা করব, ইউজ ফুল স্টার্ট স্ক্রিন, এটা কেন ইউজ করবো, এই যে এটা এইভাবে চাই না আমরা এইটাতে ক্লিক করে দেবো, তাহলে যেটা হবে এই যে ফুল স্ক্রিন আমাদের আসবে। তো এখন আমরা যেটা করব, এখান থেকে আমরা এখানটায় আনপিন ফ্রম স্টার্ট, এখানে ক্লিক করব, এই কলমটা ধরে এখানে নিয়ে আসবো। আচ্ছা, এইটাকে আনপিন করে দিব, এগুলোর দরকার নাই আমাদের, এটা আনপিন করে দেব, এটা আনপিন করে দেব, ক্যালকুলেটর দরকার আছে।
এখন কিছু কাজ করব আমরা, সেটা হলো কি, ক্রোম লিখবো, এখানে রাইট ক্লিক করে পিন টু স্টার্ট, এখান থেকে আবার লিখবো, এটা কেটে দিয়ে SETTINGS সেটিংস, এটা রাইট ক্লিক করে পিন টু স্টার্ট। তারপর এখান থেকে লিখবো হচ্ছে আমরা কন্ট্রোল, মানে কন্ট্রোল লিখলে চলে যাবে কন্ট্রোল প্যানে, রাইট ক্লিক করে পিন টু স্টার্ট। এখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, DEF-MGMT.MSC, এই ডিভাইস ম্যানেজার, মানে ডেফ এইভাবে লিখবেন DEF-MGMT.MSC, তারপর এটার উপর রাইট ক্লিক করে ওপেন ফাইল লোকেশন। এখান থেকে ক্লিক করার পর আপনারা যেটা করবেন, রাইট ক্লিক করে এখান থেকে পিন টু স্টার্ট এখানে ক্লিক করবেন। আচ্ছা, এটা গেল। তারপর আমরা বেসিক যে বিষয়গুলো আছে, আমরা যেই বিষয়গুলো এখান থেকে অ্যাপ থেকে আমরা যেগুলো গুগল মিট, এখান থেকে পিন টু স্টার্ট দিব, আলট্রা ভিউর পিন টু স্টার্ট দিব, যেগুলো খুব বেশি আমাদের প্রয়োজন, ক্যামেরা পিন টু স্টার্ট। তারপর হচ্ছে এখান থেকে আর কি দরকার আছে আমাদের দেখি, মাইক্রোসফট স্টোর দরকার আছে, পিন টু স্টার্ট। আচ্ছা, এটা আনপিন কোনো সমস্যা নাই, করা আছে। এই যে আমরা এইটা পিন টু স্টার্ট দেব। তারপর এখান থেকে টিম ভিউয়ার পিন টু স্টার্ট, হোয়াটসঅ্যাপ পিন টু স্টার্ট। এখান থেকে আপনাদের যত ইউজফুল অ্যাপগুলো আছে এগুলোকে কি করবেন, সেটা হলো পিন টু স্টার্ট দিয়ে নেবেন, ঠিক আছে? এটা করলে আপনার সুবিধা হবে। আমরা এইগুলো এখান থেকে ডিলিট করে দিতে পারি, এগুলোর দরকার নেই এখানে, হ্যাঁ, ঝামেলা রাখবেন না, খুব ফ্রেশ একটা রিফ্রেশমেন্ট নিয়ে কাজ করবেন সব সময়। আচ্ছা, এখান থেকে আমরা একটু অর্গানাইজ করে রাখবো, আমরা এই কলামটা ধরে এখানে এনে রাখবো। আচ্ছা, এই কলামটা ধরে এখানে রাখলাম, রাখার পর এটাকে আমি এই জায়গায় রাখবো, রাখার পর গুগল ক্রোমটাকে এই জায়গায় রাখতে পারি, সেটিংসটাকে আমি একটু এই জায়গায় রাখলাম, এই যে ডিভাইস ম্যানেজারটাকে এই জায়গায় রাখলাম, গুগল মিটটাকে আমি এই জায়গায় রাখলাম, টিম ভিউয়ারটাকে এই জায়গায় রাখলাম, আলট্রা ভিউয়ারটাকে আমি এই জায়গায় রাখলাম। তারপর এখান থেকে আরও কিছু কাজ আমরা করতে পারি, সেটা হলো কি, এই যে কন্ট্রোল প্যানেলটাকে আমরা এই জায়গায় রাখতে পারি, মানে সবচাইতে ইউজফুল যে বিষয়গুলো এগুলো আমরা অর্গানাইজ করে রাখবো, হ্যাঁ। তারপর হচ্ছে আমরা এইখান থেকে এইটাকে এইখানে রাখলাম, অথবা আমি এইটাকে ধরে ড্র্যাগ করে ধরে সুবিধার্থে যেইভাবে আমাদের সুবিধা হয়, আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, ঠিক ওইভাবে আমরা আরও ক্যামেরাটাকে আমরা এইভাবে এখানে রাখতে পারি। তো এখানে বিষয়টা হলো যেটা, ক্যালকুলেটরটা আমরা এইখান থেকে ধরে এইখানে রাখতে পারি। তারপর এখান থেকে সার্চ করতে পারি, সেটা হচ্ছে কি দিস পিসি, এই দিস পিসিটাকে আমরা রাইট ক্লিক করে পিন টু স্টার্ট। দেখুন দিস পিসিটাকে কী করতে পারি আমরা, জাস্ট সিম্পলি দেখুন, অর্গানাইজ ওয়েতে কাজ করলে আপনি কাজ করে অনেক শান্তি পাবেন, হ্যাঁ, এটা গ্যারান্টি। তারপর হচ্ছে এই যে এইভাবে রাখতে পারি আমরা। তো আমাদের কিন্তু অর্গানাইজ হয়ে গেল। এখন আমাদের প্রয়োজনীয় যে অ্যাপগুলো, মোবাইল ফ্ল্যাশিং করতে গেলে আপনাদের সাপোর্টের দরকার আছে, টিম ভিউয়ার, আলট্রা ভিউয়ার দরকার আছে, তারপর সেটিংস, তারপর হচ্ছে কন্ট্রোল প্যানেল, ডিভাইস ম্যানেজার, এগুলো আপনি হচ্ছে খুব সুন্দরভাবে অর্গানাইজ করে রাখবেন, এটা রিকোয়েস্ট থাকবে। এখন আমরা উইন্ডোজ অপটিমাইজেশনের মূল কাজে আসি, সেটা হচ্ছে যেটা, এখানে চলে যাবেন, তারপর এখান থেকে কন্ট্রোল প্যানেলে যাবেন, যাওয়ার পর এখান থেকে জাস্ট সিম্পলি যেটা করতে হবে আপনাদের, এখান থেকে ক্যাটাগরি থেকে লার্জ আইকন সেটিং এখানে যাবেন, পাওয়ার অপশন কোথায় আছে দেখেন তো, এখান থেকে পাওয়ার অপশন, এই যে এখান থেকে পাওয়ার অপশন হচ্ছে এই যে পাওয়ার অপশনে যাওয়ার পর আমি হাইলি রিকমেন্ড করব এই যে ব্যালেন্স রিকমেন্ডেড, এখান থেকে এইটা আছে না, শো এডিশনাল প্ল্যান, এখানে ক্লিক করবেন। হাই পারফরমেন্স অবশ্যই এখানে টিক রাখবেন, চেঞ্জ প্ল্যান সেটিংয়ে দিবেন, দেওয়ার পর ডিসপ্লে টাইম এখান থেকে 10 মিনিট করে দেবেন সর্বোচ্চ, সেভ চেঞ্জেস। আবার এখান থেকে হাই পারফরমেন্স থেকে চেঞ্জ প্ল্যান সেটিং, এখান থেকে চেঞ্জ অ্যাডভান্স পাওয়ার সেটিং, এখান থেকে অনেক বিষয়গুলো আছে, যেহেতু এটা ফ্রি ট্রায়াল ভার্সন, তো সেক্ষেত্রে আমি সব দেখানোর সময় পেলাম না, তো আমি এখান থেকে কেটে দিলাম। দেওয়ার পর এখান থেকে কিছু ব্যাপার আছে আমাদের যেটা করতে হবে এখন, সেটা হলো আননেসেসারি কিছু অ্যাপ্লিকেশন আছে যেটা মাইক্রোসফট বাই ডিফল্ট দিয়ে দেয়, আমরা যে কাজটা করব এগুলোকে আনইনস্টল করে দেবো, এগুলোর জন্য আমাদের উইন্ডোজ লোড হয়ে থাকে। এখানে যাওয়ার পর সেটিংসে যাওয়ার পর আমরা যেটা করব, অ্যাপে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমরা যেটা করব 3D ভিউয়ার, কোনো দরকার নাই, আনইনস্টল করে দেব। তারপর এখান থেকে আমাদের কি দরকার নাই, হ্যাঁ, কর্টানা এই সময় এসে কাজে লাগে কোনো একের খামোখা একটা অ্যাপ, আনইনস্টলে ওকেতে ক্লিক করব। আচ্ছা, এখান থেকে আর কি দরকার নাই, গ্রোভ মিউজিক, এগুলো দরকার আছে অনেক ক্ষেত্রেই, সেক্ষেত্রে আপনার এইখান থেকে মাইক্রোসফট ইডিজি দরকার আছে, মাইক্রোসফট ওয়ান ড্রাইভ, যারা ওয়ান ড্রাইভ ইউজ করতে চান তারা রাখতে পারেন, তো আমি মনে করি এটা দরকার নাই, আনইনস্টলে ক্লিক করব। আচ্ছা, ইয়েস দিতে হবে। এখান থেকে মাইক্রোসফট এই যে তাস খেলা, এগুলো রাখবেন না, এগুলো রাখবেন না, এগুলো মানে একেবারে অযথাই বিরক্তিকর অ্যাপ। তারপর হচ্ছে আমরা যেটা করব, ওয়ান নোট এগুলো রাখবো।
পেইন্ট 3D এগুলো দরকার আছে কিছুটা, সেক্ষেত্রে স্কাইপি যারা চালান রাখতে পারেন, নাহলে আনইনস্টল আমি করে দিলাম, এটা দরকার নাই কোনো। হ্যাঁ, তারপর হচ্ছে এখান থেকে আমরা কি দেখুন, এখান থেকে কিছু ব্যাপার, এক্সবক্স, এই যে এক্সবক্স লাইভ এগুলো মানে নগদে এইগুলো কোনো দরকার নাই, এগুলো সব আনইনস্টল করে দেবেন। তারপর হচ্ছে এক্সবক্স লাইভ এগুলো আনইনস্টল করে দিলাম আমি, আনইনস্টল। তাহলে আননেসেসারি অ্যাপ আনইনস্টল করার মাধ্যমে উইন্ডোজটাকে আরও আমরা ফাস্ট করতে পারলাম। এখন যেটা করব, এইখান থেকে যাব সেটিংসে যাওয়ার পর আমরা যেটা করব, এখান থেকে প্রাইভেসিতে যাওয়ার পর আমরা যে কাজটা করব, ক্যামেরাতে যাওয়ার পর আমরা যেটা ক্যামেরা এনাবল করে দিব। হ্যাঁ, এই বিষয়গুলো এনাবল করে দিব, দরকার আছে আমাদের এগুলো ডেভেলপার ওয়েব তো এগুলো করে দিলাম। করে দেওয়ার পর আমরা যেটা করব, এইখান থেকে নিচে আসবো ব্যাকগ্রাউন্ড অ্যাপ। এই ব্যাকগ্রাউন্ড অ্যাপ থেকে এই যে অ্যালার্ম, এগুলো দরকার নাই, ঠিক আছে? অ্যালার্ম রাখতে পারেন ইচ্ছা যদি বেশি প্রয়োজন হয়। উইন্ডোজে সাধারণত আমরা অ্যালার্ম কেউই চালাই না, মোবাইলে অ্যালার্ম দিয়ে উঠতে পারি না ঘুম থেকে, আর তো উইন্ডোজে। তারপর হচ্ছে কি ক্যালকুলেটর কোনো দরকার নাই, এইটা থাক, ক্যামেরাটা থাক, কোনো সমস্যা নেই। চ্যাট জিপিটি এগুলো ব্যাকগ্রাউন্ডে রাখবেন না, এগুলো ব্যাকগ্রাউন্ডে রাখলে ফ্ল্যাশ করার 12টা বাজে, মোবাইল ফ্ল্যাশ করতে গেলে। ম্যাপ থাকবে, হ্যাঁ ম্যাপ থাকবে, এটা বন্ধ করে দিই। তারপর হচ্ছে মুভি এন্ড টিভি, এটা বন্ধ করে দিই, এগুলো বন্ধ করে দেওয়া যাক। হ্যাঁ, এগুলো সব বন্ধ করে দিব, যেগুলো সেটিংসটা থাক, সেটিংসটা দরকার আছে, এই যেগুলো বন্ধ। মিপস লাগবে না, ভয়েস রেকর্ড এটা থাক, অনেক ক্ষেত্রে লাগতে পারে আপনাদের। ওয়েদার এইটা চালু রাখতে পারেন। তারপর হচ্ছে যেটা আমি রেকমেন্ড করবো, এটা চালু রাখেন, এইটা বন্ধ, এগুলো সব বন্ধ রাখবেন, ব্যাস আমাদের এইখানে কাজ শেষ। আচ্ছা, এখন যেটা করব, স্টার্ট আপ যে অ্যাপগুলো, মানে উইন্ডোজটাকে রিস্টার্ট করার সময়, মানে অন হওয়ার পরে একটা স্টার্ট আপে অনেকগুলো অ্যাপ দেখবেন একসাথে ভেসে ওঠে। তো এটা কিন্তু আমাদের একটা ব্যাড এক্সপিরিয়েন্স। এর জন্য রাইট ক্লিক করে আমরা যেটা করব, এখান থেকে টাস্ক ম্যানেজারে যাওয়ার পর এখান থেকে মোর ডিটেলে ক্লিক করব, এখান থেকে স্টার্ট আপে যাব। দেখুন, আপনাদেরকে আমি কিন্তু বলছি আপনারা সব ধরনের অ্যাপগুলো আগে থেকেই মানে ইনস্টল করে ফেলবেন, তাহলে যেটা হবে, এখান থেকে কোন অ্যাপগুলো স্টার্ট আপে ডিসেবল করতে চান ওগুলো পেয়ে যাবেন। এর জন্য আপনারা যেটা করবেন, যত অ্যাপ্লিকেশন আপনি ব্যবহার করেন পার্সোনাল, সব ইনস্টল আগেই করে ফেলবেন। তো আর আমি রিকমেন্ড করবো, ফ্লাশিংয়ের কাজে মানে গার্বেজ অ্যাপ্লিকেশন ইনস্টল করা যাবে না, আপনারা জাস্ট ক্লিন এনভায়রনমেন্টে চালানোর চেষ্টা করবেন। উইন্ডোজ সিকিউরিটি অবশ্যই ডিসেবল থাকবে। তারপর হোয়াটসঅ্যাপ এনাবল আছে, তার মানে এটা এনাবল করা যাবে না, কারণ এটা হলো ডিসেবল আছে অলরেডি। হ্যাঁ, তারপর চ্যাট জিপিটি এটা, আচ্ছা ঠিক আছে, এগুলো কোনো সমস্যা নাই, আমরা এটা বুঝতে পারলাম। এখন আমরা আপনাদেরকে ফ্রিতে একটা লোগো প্রোভাইড করছি, সেই লোগোটা অবশ্যই দিয়ে নেবেন। এইখানে লোগোটা আপনি পাবেন, দেখেন, ক্লাস 0 স্টার্ট উইন্ডোজ অ্যাপস, এই যে থিমস অ্যান্ড ইউআই, এখান থেকে লোগোটা সম্পূর্ণ ফ্রিতে আপনারা ব্যবহার করবেন, কোনো সমস্যা নাই। আর একটা ওয়ালপেপার, ডেস্কটপে এই ওয়ালপেপারটা ভালো দেখায় না, তাই আমি রাইট ক্লিক করে ওয়ালপেপারটা দিয়ে নিব। এটা কিন্তু লুকিং গুড। তারপর হচ্ছে এই যে এইটাকে আমরা ডেস্কটপে এনে রাখবো, বা আমরা এইখানে রাখতে পারি। তারপর হচ্ছে যেটা করতে হবে, এখানে যাব, সেটিংসে যাওয়ার পর আমরা যে কাজটা করব সেটা হলো, প্রথমেই এইখান থেকে অ্যাকাউন্টে যাওয়ার পর এখান থেকে এই যে ব্রাউজ, এই যে ক্রিয়েট ইউর পিকচার, ব্রাউজ ফর মানে কম্পিউটার, এখান থেকে আমরা এই যে ফুল স্ট্যাক ট্রায়াল এখানে যাওয়ার পর আমরা সিম্পলি যেটা করব, এখানে যাব, অ্যাপে যাব, তারপর হচ্ছে থিমস অ্যান্ড ইউআই যাব, এইটাকে এই যে দেখুন ফুল স্ট্যাক জিএসএম, এটা হচ্ছে আমাদের ব্র্যান্ডিং। তো বিষয়টা হচ্ছে যেটা আমাদের যে ট্রেনিং সেন্টার বা হচ্ছে আমরা মোবাইল সার্ভিসিং শিখে থাকি, আমাদের ট্রেনিং সেন্টারের মূল ব্র্যান্ডিং হচ্ছে ফুল স্ট্যাক জিএসএম। আচ্ছা, এখান থেকে গেলে আপনার লোগোটা আপনি অবশ্যই দেখতে পাবেন। তো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যে সেটিংগুলো দেখলাম, এবং আমি আশা করি আমাদের মতো যদি বা আমার মতো যদি আপনারা আপনাদের পিসিটাকে সেমভাবে কনফিগারেশন এবং অপটিমাইজ করে নেন, আমি আশা রাখবো আপনাদের পিসিটা খুব প্রো লেভেলে চলবে এবং মোবাইল ফ্ল্যাশিংয়ের কাজে কোনো সমস্যা হবে না। তাছাড়া যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনাদের, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কোন ধরনের সমস্যা হচ্ছে। কোনো ফাইল বা অ্যাসেটের যদি শর্ট পড়ে থাকে আমাকে বলবেন, আমি সেটা আপনাদেরকে ফার্স্ট অ্যাজ পসিবল প্রোভাইড করার চেষ্টা করব। আর তাছাড়া আপনারা যারা আমাদের এই ফুল স্ট্যাক ফ্রি ট্রায়াল কোর্সটা করছেন, আমি অনুরোধ করব আপনারা লেগে থাকুন, আপনারা ধৈর্য ধরে ক্লাসগুলো ঠিকমতো করুন। আমি আশা করি আপনাদের ফ্ল্যাশিংয়ের জার্নিটা খুবই সুন্দর হবে। শুরু থেকে শেষ পর্যন্ত যাতে আপনাদের সাথে থাকতে পারি, পাশে থাকতে পারি, তার জন্য দোয়া কামনা রইল। তো এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।